বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি জাদুর ঘটনা ইসলামী ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রিয় দর্শক, আজ আমরা জানব কিভাবে বিশ্বনবীর উপর জাদু করা হয়েছিল, কে এবং কিভাবে এই জাদুটি করা হয়েছিল, এবং এই জাদু থেকে কিভাবে আল্লাহ তাআলা আমাদের নবীকে পরিত্রাণ দিয়েছিলেন, এবং যে ব্যক্তি জাদু করেছিল তার শেষ পরিণতি কি হয়েছিল। এটি সংক্রান্ত বেশ কিছু হাদিসে বর্ণনা রয়েছে, যা উম্মতের কাছে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হিসাবে শোনানো হয়। একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একটি জাদু করা হয়। এটি হয়েছিল মদিনা শহরের আশেপাশের একটি অঞ্চল থেকে। জাদুটি করে একটি ইহুদি, যার নাম ছিল লাবিদ ইবনে আসম। সে ছিল মদিনার এক বড় জাদুকর। এই জাদু করা হয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শক্তি ও প্রভাবকে নষ্ট করার জন্য। কিছু ঐতিহাসিক বর্ণনায় বলা হয়েছে এই জাদু করার কারণ ছিল নবীজিকে মানসিকভাবে অসুস্থ বা বিভ্রান্ত করা, যাতে তিনি তার মিশন থেকে বিরত হয়ে যান এবং তার শাসন ক্ষমতা ক্ষুণ্ণ হয়ে যায়। অন্যদিকে শত্রুরা ইসলামের প্রভাব থেকে বিপদে পড়েছিল এবং তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। হাদিসের মাধ্যমে জানা যায়, জাদু করার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কিছু অস্বাভাবিক প্রভাব পড়তে শুরু করে। তার মনে কিছু বিভ্রান্তি সৃষ্টি হতো। তিনি কখনো মনে করতেন যে তিনি কিছু কাজ করেছেন, কিন্তু বাস্তবে তিনি তা করেননি। তবে আমাদের নবীকে তার পুরো জীবনেই আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন এবং তিনি কখনো ভুল পথে চালিত করেননি। আমাদের নবী কিছু সময়ের জন্য মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, কিন্তু তার অবস্থা এমন ছিল না তিনি তার ইসলামের দাওয়াতের দায়িত্ব থেকে সরে যাবেন। এই জাদু থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মুক্ত হয়েছিল, এক রাতে স্বপ্ন দেখলেন দুইজন ফেরেশতা এসে একজন আল্লাহ রাসূলের মাথার কাছে বসলেন এবং আরেকজন আল্লাহ রাসূলের পায়ের কাছে বসলেন। দুজনের মধ্যে কথা বলা শুরু হলো। একজন আরেকজনকে বলতে লাগলো, আমাদের নবীজির কি হয়েছে? অপরজন বলল, তিনি অসুস্থ। ওই ফেরেশতা জিজ্ঞাসা করলো, কি অসুস্থ? তিনি উত্তর দিলেন, তাকে জাদু করা হয়েছে। কে জাদু করেছে? ইহুদি লাবিব ইবনে আসম। তখন জিজ্ঞাসা করলেন, কিভাবে জাদু করা হয়েছে? চামড়ার ফিতায় জাদু মন্ত্র করে পাথর চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে এক কূপের মধ্যে। যাও, সেটিকে বের করে আগুন দিয়ে জ্বালিয়ে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙে গেলে সকালবেলা আল্লাহর রাসূল কয়েকজন সাহাবীকে কথিত কূপে পাথর চাপা দিয়ে রাখা জাদুকৃত ফিতাটি উদ্ধার করে আনতে বললেন। দেখা গেল ফিতাটির মধ্যে একটি সুতা পেঁচানো রয়েছে এবং সেই সুতাতে 11টি গিট রয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা তৎক্ষণাৎ হযরত জিবরাইল আলাইহিস সালামকে সূরা ফালাক এবং সূরা নাস দিয়ে আল্লাহ রাসূলের কাছে পাঠিয়ে দেন এবং এই দুই সূরার আয়াত সংখ্যাও 11। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি করে আয়াত পড়তে লাগলেন। সঙ্গে সঙ্গে ওই সুতা থেকে একটি করে জাদুর গিট খুলে যেতে লাগলো। এভাবে সূরা দুটি শেষ করার সঙ্গে সঙ্গে জাদুর সমস্ত গিটগুলো খুলে গেল এবং এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সুস্থ হয়ে উঠলেন। হাদিসে উল্লেখ আছে যে এটা ছিল আল্লাহর ইচ্ছা অনুযায়ী, যাতে তিনি নিজে এবং তার উম্মতকে একটি শিক্ষা দিতে পারেন। এই দুই সূরা, সূরা ফালাক ও সূরা নাস, যেগুলো মানুষকে শয়তানি জাদু, চোখের তীর এবং অন্যান্য বিপদ থেকে আল্লাহর আশীর্বাদ ও নিরাপত্তা লাভের জন্য সহায়তা প্রদান করে, সমস্ত উম্মতকে এই দুই সূরাকে নিয়মিত পড়ার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ এগুলি সমস্ত ক্ষতি, শয়তানি প্রভাব এবং জাদুর বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিকার হিসাবে পরিচিত হয়েছে। মুসলিম শরীফের বর্ণনায় আছে, যখন আল্লাহ তাআলা নবীজিকে এই দুই সূরা পাঠ করালেন, তখন তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন এবং তার উপর জাদুর প্রভাব দূর হয়ে যায়। এবং এই ঘটনাটি আল্লাহর রহমত এবং প্রজ্ঞার নিদর্শন হিসাবে প্রকাশিত হয়েছিল, যেন মুসলিমরা শিখতে পারে যখন কোনো ক্ষতিকর কিছু ঘটে তখন আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা চাওয়া উচিত। হাদিসের মাধ্যমে জানা যায় যে শয়তানি জাদু করেছিল লাবিব ইবনে আসম নামক ব্যক্তি, যাকে পরে জানা গেল যে সে একজন ইহুদি ছিল। লাবিদ এবং তার সহযোগীরা আল্লাহর সন্তুষ্টি ও দয়া থেকে বিরত হয়ে এমন কাজ করেছিল যা ইসলামে একেবারেই নিষিদ্ধ। জাদু হলো শিরকের কাজ, তবে তার শাস্তি ছিল পরবর্তী সময়ে। এখন প্রশ্ন আসে, লাবিদ ইবনে আসামের শাস্তি কি হয়েছিল? ইসলামী ঐতিহ্য অনুযায়ী লাবিদ ইবনে আসামের শাস্তি কোরআন বা হাদিসে সরাসরি বর্ণিত হয়নি, তবে কিছু ঐতিহাসিক সূত্র থেকে জানা যায় লাবিব ইবনে আসাম ছিল একজন ইহুদি জাদুকর এবং সে ইসলামের শত্রু ছিল। সে যেহেতু নবীজির উপর জাদু করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল, তার শাস্তি অবশ্যই ইসলামের আইন অনুযায়ী হতে পারত, যা হতে পারে মৃত্যুদণ্ড বা তাকে সমাজ থেকে বিতাড়িত করা। তবে ইসলামের সেরা শাস্তি হলো তওবা, অর্থাৎ পাপ থেকে পরিত্রাণ এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। তবে লাবিদ ইবনে আসামের শাস্তি
শাস্তি বা পরবর্তী পরিস্থিতিতে তার কি হয়েছিল ঐতিহাসিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ইসলামের শরীয়ত অনুযায়ী যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রতি শত্রুতা করবে তাকে অবশ্যই সঠিক শাস্তি দেওয়া হবে। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা দেয় যে শয়তানি কার্যকলাপ যেমন জাদু করা ইসলাম একটি কঠোরভাবে নিষিদ্ধ কাজ। এটি শুধু মানুষের ক্ষতি সাধন করে না, বরং আল্লাহর আইন এবং ন্যায় বিচারের বিরোধিতা করে। মূলত আল্লাহর রাসূলের উপর জাদু করা হয়েছিল এই উদ্দেশ্যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান যেন মাটিতে মিশে যায় এবং সে দিন প্রচার করতে না পারে, এবং আল্লাহ তাআলা তার নবীকে শত্রু এবং সমস্ত ষড়যন্ত্র থেকে মুক্তিদান করেছিলেন এবং সঠিক পথ পরিদর্শন করেছিলেন। এই ঘটনা আমাদের শেখায় যে যখন মানুষ কোনো বিপদ বা কষ্টে থাকে তখন আল্লাহ তাআলার দিকে রুকু করা এবং কোরআনের আয়াত ও আল্লাহর নাম স্মরণ করা সবচেয়ে ভালো উপায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহ তাআলার স্মরণ করার তৌফিক দান করুন, আমিন। এমন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।